হ্যালো এভরিওয়ান। আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা ফর্মুলা কিন্তু দেখেছি। মানে কি দুইটা রাশির যোগফলের বর্গ এবং দুইটা রাশির বিয়োগফলের বর্গ, তাই না? এই দুইটা রাশি কিন্তু আমরা দেখেছি। তো এটা এটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? তো এটাকে কিন্তু এভাবেও লেখা যায়। আমরা আমরা কিন্তু এটার অর্ডার বা তোমার হচ্ছে আহ, ক্রম পরিবর্তন করে লিখতে পারি। যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি। আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এটাকে আমরা অর্ডার পরিবর্তন করে কিন্তু লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? অর্থাৎ 2ab এর আগে মাইনাস হবে যখন দুইটি রাশির বিয়োগফলের বর্গ হবে, এবং 2ab এর আগে প্লাস হবে যখন দুইটি রাশির যোগফলের বর্গ হবে। এতটুকু। এখন এটার ব্যবহার আসলে কোথায়? এটার ব্যবহার হচ্ছে দ্রুত গাণিতিক সমস্যা সমাধানের জন্য। যেমন আমরা দ্রুত বর্গ নির্ণয় করতে হলে কি করতে হবে সেটা এই সূত্রের মাধ্যমে খুব সহজে কিন্তু বের করতে পারবো। আমরা যেমন 95 এটার বর্গ কত হবে? এটার বর্গ কত হবে? এটা কিন্তু 95 কে 2 বার গুণ করতে হবে, which is time consuming and a little bit tough, right? ওকে, তো এই কারণে এটাকে আমরা কি করব? এটাকে আমরা দুইটি রাশির বলতো যোগফল যোগফল রূপে প্রকাশ করব নাকি বিয়োগফল রূপে প্রকাশ করব? হ্যাঁ, এটাকে আমরা বিয়োগফল রূপে প্রকাশ করব, তাহলে কিন্তু মোর ইজিয়ার হবে অন্যান্য টাইপের থেকে, অন্যান্য ক্ষেত্রের থেকে, তাই না? তো আমরা এটাকে এইভাবে কিন্তু লিখতে পারি। এটাকে এভাবে কেন লিখলাম? যাতে করে আমরা বর্গ করলে সুবিধা হয়, ঠিক আছে? তো এটা বর্গ করার ফার্স্ট যে ক্রাইটেরিয়া বা ফার্স্ট যে রুলটা বা তুমি বলতে পারো ট্রিকটা, সেই ট্রিকটা কি? সেটা হচ্ছে তোমার এর নিয়ারেস্ট শূন্য থাকবে এমন কোন সংখ্যা ইউজ করা। যেমন 90 এর সাথে কিন্তু একটা শূন্য আছে, কিন্তু এটা একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু তার থেকে তুলনামূলকভাবে আমরা চেষ্টা করবো যাতে বেশি করে শূন্য রাখা যায়। তো এর নিয়ারেস্ট বেশি করে শূন্য কোথায় থাকবে? 90 থেকে কিন্তু 100-তে 2টা শূন্য বেশি, তাই না? তো নিয়ারেস্ট 100 আছে। তো 100 থেকে আমরা 5 বিয়োগ করলে 95 পাই। সুতরাং আমরা এটাকে এই রূপে প্রকাশ করে নেব। কেন নেব? বললাম যাতে করে আমাদের অ অঙ্কটা করতে সহজ হয়। এইবার আমরা এটাকে বর্গ করব। তো আমরা কি জানি? 2টা রাশির বিয়োগফলের বর্গ সমান আমরা কি জানি? আচ্ছা, এটাকে যদি আমি a হিসেবে কল্পনা করি, এটাকে আমি যদি b হিসেবে কল্পনা করি, তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে এটা যাচ্ছে, তাই না? তাহলে কি a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? a স্কোয়ার, মানে কি এখানে 100 স্কোয়ার, তাই তো? a স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে কত? a মানে হচ্ছে 100, b মানে কত? b মানে হচ্ছে 5, আর প্লাস b স্কোয়ার, তাই তো? b স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার, ঠিক আছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মানে কি? এখানে 100 স্কোয়ার। তো তোমার যখন বর্গ করতে হবে, ভেতরে যদি একটা শূন্য থাকে তোমার 2টা হয়ে যাবে, 2টা থাকলে 4টা হবে, 3টা থাকলে 6টা হবে, 4টা থাকলে 8টা হবে। অর্থাৎ যখন বর্গ হবে সেই ক্ষেত্রে অলওয়েজ ডাবল হবে, জিরো গুলা ডাবল হবে, ঠিক আছে? তো এখানে 2টা শূন্য আছে, স্কোয়ার করলে কি ডাবল হয়ে যাবে, 2টা থাকলে 4টা হবে, ঠিক আছে? মনে থাকবে তো? ওকে, তো দেখো 200, তাই তো? আচ্ছা, 5 দোকানে 10 গুণ 100 কত হয়? 1000, অথবা 200 গুণ 5 তাও 1000। তুমি যে দিক থেকে হিসেব করো, এটাও তোমার সুবিধা মতোই তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যোগ 5 5 25। এখন তোমাদের এখানে দু একজনের যোগের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে, যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছে। এখানে দেখো তো এই 1000টা কিন্তু মাইনাস আকারে আছে, তাই না? মাইনাস আকারে আছে। তো তুমি একটা কাজ করতে পারো, যেগুলো প্লাস সেগুলো আগে যোগ করে নিতে পারো। হ্যাঁ, এটাও করতে পারো, অথবা দেখা যাচ্ছে তুমি প্রথম দুইটার যোগও করে প্রথম দুইটার কাজও করে নিতে পারো, এটাও করতে পারো। তোমাকে কি করতে হবে? অলওয়েজ দেখতে হবে এখানে পজিটিভ কোনটা। এখানে পজিটিভ কিন্তু এই যে 10,000 এইটা পজিটিভ, এবং 25 এইটা পজিটিভ, ঠিক আছে? এটা কিন্তু নেগেটিভ, তার মানে এটা আমাদের টোটাল থেকে বাদ যাবে, ঠিক আছে? এতটুকু বুঝলেই কিন্তু হবে। আচ্ছা, সে যাই হোক, আমরা দেখি আমাদের সুবিধা মতো কি করব, এই কাজটা করব। 10,000 থেকে 1,000 বাদ দিলে কত হবে? 9,000 হবে। 9,000 যোগ এই 25, তাহলে কত হচ্ছে? 9,025, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে আল্টিমেট
ফলাফলটা অর্থাৎ ৯৫ এর স্কয়ার বা বর্গ সেটা। তো আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এতটুকু যদি ক্লিয়ার হয় আমি আর কিছু অঙ্ক বা টাইপ করে দেখাবো তোমাদেরকে অ্যান্সারটা বের